নাইজেরিয়ার ঐতিহ্যবাহী উৎসব ম্যাসকেরেড। 2 দিনের এই আয়োজনে রঙিন পোশাকে ঘুরে ঘুরে নৃত্য পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। এ সময় ঢোল বাজিয়ে দিনটি উদযাপন করেন তারা। উৎসবটি পশ্চিম আফ্রিকার বিপন্ন সংস্কৃতিকে প্রাণবন্ত করে তুলেছে। স্থানীয় ভাষায় এ উৎসব এগুনগুন নামে পরিচিত। আমার গবেষণা থেকে আমি শিখেছি যে এই গুনগুন উৎসবের চেয়েও বেশি কিছু। পূর্বপুরুষদের সম্মান জানানোর সঙ্গে এটি বিনোদন ও বিশুদ্ধ নৃত্য। এর মতো কিছুই নেই। চার্চে আমরা সঙ্গীত গাই, কিন্তু এই গুনগুনে রয়েছে অনেক নৃত্য। এই প্রদর্শনীতে আফ্রিকার ধর্মীয় প্রভাবের কারণে ক্রমবর্ধমান হুমকির মুখে থাকা সংস্কৃতিকে তুলে ধরা হয়। বিচিত্র পোশাক ও মুখোশ পরে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী নৃত্য। অংশগ্রহণকারীরা দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশের প্রতিনিধি হিসেবে আসবি পোশাক পরেছিলেন। পাশাপাশি অতিথিরাও পরেন রঙিন পোশাক। যখন আমি এখানে আসি তখন এই জায়গাটি সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন ওগুন রাজ্যের তাদের নিজস্ব পোশাক রয়েছে, তেমনি ভিন্ন রঙের পোশাকে দেখেছি লাগোস রাজ্যের মানুষদের। ওসুন রাজ্য ও বেনিন রাজ্য থেকে মানুষ বিভিন্ন পোশাকে এসেছিল। এটি আমাদের সমৃদ্ধশীল ঐতিহ্যের প্রতীক। অংশগ্রহণকারীদের পরিহিত বিশেষ মুখোশ নাইজেরিয়ান সংস্কৃতির বিশেষ অংশ। ঐতিহ্যবাহী প্রতীকী মুখোশগুলো প্রাচুর্য ও জ্ঞানকে উপস্থাপন করে। এমন পরিবেশনার মাধ্যমে পূর্বপুরুষদের জানানো হয় সম্মান। বাঁশের খুঁটি ও নকল ঘোড়ার উপর করা হয় অভিনয়। সংস্কৃতি গবেষকের মতে সমসাময়িক ফ্যাশনে ম্যাসকেরেড ঐতিহ্যের প্রভাব অতুলনীয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।